বন্ধুরা, ৩৬টি হুতি ঘাঁটিতে মিসাইল হামলা। আমেরিকা ব্রিটেনের পাশে রয়েছে আরো ৬ বন্ধু দেশ। পশ্চিম এশিয়ার যৌথ অভিযান ব্রিটেন ও আমেরিকার। ইয়েমেনের হুতিদের ৩৬টি ঘাঁটিতে মিসাইল হামলা চালালো তারা। গোপন ডেরা চিহ্নিত করে আমেরিকা এমনকি ব্রিটেনের আকাশপথে হামলা চালিয়েছে। মিসাইল হামলায় তাদের সাহায্য করছে অস্ট্রেলিয়া, বাহরিন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড। যৌথ স্টেটমেন্টে বলা হয়েছে, লোহিত সাগরে আন্তর্জাতিক এমনকি বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিদের লাগাতার হামলার প্রত্যাঘাত। ইয়েমেনের ১৩টি এলাকায় ৩৬টি হুতি ঘাঁটিতে হামলা চালানো হয়। ইসরায়েল ও হামাস যুদ্ধের পরে থেকে লোহিত সাগরে হুতিদের হামলা বৃদ্ধি পেয়েছে। ইরানের মদতপুষ্ট হুতিদের তরফে জানানো হয়, গাজায় প্যালেস্তানীয়দের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। বেছে বেছে আক্রমণ শানানো হচ্ছে ইসরায়েলপন্থী বাণিজ্য রণতরীগুলিতে। গত ২ মাস ধরে লোহিত সাগরে মার্কিন বাণিজ্য রণনীতিগুলিতে হামলা চালিয়ে ইরানের মদতপুষ্ট হুতি জঙ্গিরা বিভিন্ন দেশের চোখ রাঙানি উপেক্ষা করে লোহিত সাগরে হামলা চালিয়ে যাচ্ছে লাগাতার। জর্ডানের সিরিয়া সীমান্তে মার্কিন সেনাঘাঁটিতে হুতিদের হামলার জেরে মৃত্যু হয় ৩ মার্কিন সেনার, জখম হন অনেকে। হুতিদের লাগাতার হামলার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের পথে। ইরানের মদতপুষ্ট এই জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালো এবার আমেরিকা ও ব্রিটেন। এবার ১৩টি এলাকায় ৩৬টি হুতি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, যেখানে এর আগে ১১ জানুয়ারি ইয়েমেনের হুতিদের ঘাঁটিতে হামলা চালায় ব্রিটেন ও আমেরিকা। হুতিদের অস্ত্র ভান্ডার খুঁজে বের করতে গোপনে অভিযান শুরু করে মার্কিন নৌবাহিনী। তার আগে দক্ষিণ লোহিত সাগরে হুতিদের মিসাইল ও ড্রোন ধ্বংস করে দেয় ২ দেশ। মার্কিন হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে হুতিদের এক রাডার স্টেশনও। জানা গেছে, আন্তর্জাতিক জলসীমায় নজরদারির পাশাপাশি হুতিদের অস্ত্র ভান্ডার খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছিল নেভি সিল কমান্ডারদের। এই অঞ্চলের তল্লাশির পর হুতিদের বড়সড় অস্ত্র ভান্ডারের খোঁজ পায় তারা। বাজেয়াপ্ত করা হয় সেই সমরাস্ত্র। সেগুলো ছিল ইরানের তৈরি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, জাহাজ বিধ্বংসী মিসাইল সহ একাধিক অস্ত্র। ওই হাতেরগুলো দিয়ে হুতিরা লোহিত সাগরে হামলা চালাতো বলে অভিযোগ।